আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা ইংলিশ গ্রামার থেকে অ্যাডভার্ব কিভাবে গঠন হয় সেই সম্পর্কে আলোচনা করব। অনেকজনে কমেন্ট করছেন ইংলিশ গ্রামারের জন্য, তার ভিত্তিতে এই গ্রামার ক্লাসটি আনা হয়েছে। তো চলুন শুরু করব। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজায় রাখবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্কে আলোচনা করব, আর যে কোনো চাকরির পরীক্ষার যে কোনো ধরনের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। আর অবশ্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। ইয়ার থেকে যে কোনো চাকরির পরীক্ষার 1 থেকে 2 মার্ক কোশ্চিন থাকবো। প্রত্যেকটা ক্লাসের থেকেই আপনারা কোশ্চিন কমেন্ট পাবেন। তো অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। যে সাথে থাকুন। তাহলে আমরা আজকে ইংলিশ গ্রামার অ্যাডভার্ব কিভাবে হয়, এই অ্যাডভার্ব কিভাবে গঠন করা হয় এই সম্পর্কে আমরা আলোচনা করব। অ্যাডজেক্টিভ ভার্ব থেকে অ্যাডভার্ব কিভাবে হয় তারে আমরা বিষয় আলোচনা করব। যদি কোনো বাক্যর শেষত কি করা হয়, যে বাক্যর শেষত এল আর ওয়াই যোগ করি, যদি আমরা সূত্রটা লিখি কি, যদি এ ডি জি ই সি টি আই ডি অ্যাডজেক্টিভ ভার্ব বাক্যর শেষত অ্যাডভার্ব করার হুমায়ুন অ্যাডভার্ব করা বাক্যর শেষত এল ওয়াই যোগ করা হয়। যদি অ্যাডজেক্টিভ ভার্ব বাক্যর শেষত অ্যাডভার্ব করার হুমায়ুন নিয়ম ভার্বর করা ভার্বর বাক্যর শেষত এল উদাহরণ আমরা কি দিব, যেনে একটি এ সি আই তাহলে কি ভার্বে যাইরা এ সি টি আই ভি ই এল ওয়াই, মানে এল ই যোগ করা হয় ভার্বে অ্যাডজেক্টিভ ভার্বে থেকে এল ওয়াই যোগ করা হয়। যেনে বেট বি এ ডি, তাহলে কি বি এ ডি এল ওয়াই, ব্লাড বি ও এল ডি, তাহলে কি ব্লাড,
BOLDLY ব্লাডিং। তার পাশে কি হব জেনে বি ফর BRIEF বি ফর BRIEFLY বি ফর লিভার। তার পাশে কি হব বিভর VRAVE কি হব বিভে VRAVELY বিভারলি। তার পাশে যেমন ক্যানেল, ক্যানেলের মধ্যে যা আমার ভাব কি পরিবর্তন হব ক্যানেলের CRUEL তাহলে কি হব খালি ওয়াই যোগ হব ক্যানেল CREELY ক্যানেল হব। ফাইনালি কি দিব FINALLY ফাইনালি। তারপর সব গোল্ড GLA গড তাহলে কি বল GLADLY। তারপর QUICKLY সলিউশন সলিতে আমার কি হব সলি SLOW তাহলে কি বল সলি SOWLY সলি। এই ধরনের বাক্য আমার কি করা হইব পরিবর্তন করা হয়, অবজেক্টিভ ভার্বত পরিবর্তন করা হয়। আচ্ছা, তারপরে যদি কোনো বাক্যর হেকর কি হয়, যদি কোনো বাক্যর শেষত কি থাকে ভাওয়েল থাকে ইয়াল যোগ করা হয় আক্ষর উঠাই। যদি কোনো বাক্যর শেষত যদি নাকি কয় বাক্যর শেষত আক্ষর থাকে তেন্তে একটা আসামিস একটা ইংলিশ একটা সায়েন্স সায়েন্স কো উঠাই এই ঠায়ত হেই ঠায়ত ELE যোগ করা হয়। এই ঠায়ত কি হয় ইয়াল যোগ নাম কি ইয়াল যোগ করা হয়। এই ঠায়ত কি হয় যোগ করা হয়। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করব যদি কোনো বাক্যর শেষত আক্ষর থাকে তেনেতে হেই বাক্য আক্ষর উঠাই এই ঠায়ত LE যোগ করি এই অ্যাডভার্ব করা হয়, অ্যাডভার্ব করা হয়। অ্যাডজেক্টিভ ভার্ব থেকে অ্যাডজেক্টিভ ভার্ব থেকে অ্যাডভার্বস ভার্ব লই পরিবর্তন করা হয়। যেনে কনফিউশন CONFORT
পাইছি না কে কমফোর্টেবল হলে তাহলে আমার এটা হবে সি ও রোড আর ডবল এফ ও আর পি এ ভি এল বিলো বিলো এল ওয়াই গ্রাউন্ড ওটা গ্রাউন্ড আর কি হলো পরিবর্তন করা হয় শর্ট দি শর্ট এল দি শর্ট পরিবর্তন করা হয়েছে তারপর যেমন ডেন Above. এন ডেন গ্রাউন্ড গ্রাউন্ড ওটা ডি ই এল ডেইলি তারপর আছে কি জেন পাপার Purple. এম ফর প্লেন টি এল ই তাহলে কি হলো এস্টোমা জেন্টেল তাহলে ই এলটা উঠে যায় ই আই উঠে যায় কি বলে জেন্টেল জি ইউ এন টি এল ওয়াই জেন্টেল তারপর যেমন আছে এটা এস্টোমাটা এস্টোমাটা সিম্পল এটা কি হেল সিম্পল এস আই এম পি বার্থ বার্থটা বার্থ সিম্পল তাহলে কি বলবো এস সুমিকা আই এম সেটস সেটস পি এল এফ ওয়াই সিম্পল হ্যাভ তারপর আছে বেবি বেবি পি আর ই তাহলে কি বলবো প্লেন প্লেন দেখো বলতে বল তোরাই ইউ এল ওয়াই না কো না দিলি তো আমি আমরা কোনা তো আর সেলে পরে গেল ওই পরে অনেক ইস পরে কোতিনে ভুল করে আসবে ইউ এম দেখো ভি এল ই লিখিব হাম্বেল এইচ ইউ এম ভি এল ওয়াই তোকে পয়সা দিছে তাহলে হবো আচ্ছা তাহলে তার পরবর্তী আমরা নিয়মে কি রোড শিখবো দি রোড যে বাক্যর কোনো বাক্য দি রোড তারপরে যদি কোনো বাক্যর শেষত যদি কোনো গ্রাউন্ড গ্রাউন্ড ওটা পার্ট বিলো শেষত এটা পার্ট বিলো দা গ্রাউন্ড ঠিক আছে ওয়াই থাকে বাহ তেনতে সেই দা পার্ট পরে দেখ বাক্য দি রোড ওটা কল আগে ওয়াই উঠাই সেই ঠাইত আই যোগ করি দি শর্ট আই আৰু দি শর্ট এল যোগ লে, কৰা ওই হয় এল কৰা হয় যদি কোনো বাক্যৰ শেষত ওয়াই থাকে তেনেতে সেই বাক্যত ওয়াই উঠাই সেই ঠাইত আই আৰু এল ওয়াই যোগ কৰা হয় তাহলে যোগ করে কি করছে অবজেক্টিভ ভার্বের থেকে অ্যাডভার্ব লই তখন কি করা হয় ওয়াই উঠাই সেই ঠাইত আই আৰু এল যোগ করি অ্যাডভার্ব করা হয় তাহলে আমরা উদাহরণ সম্পর্ক দিয়ে আলোচনা করব অ্যাডভার্বস কিভাবে পরিবর্তন হয় অ্যাডভার্বস হলো ইজিলি এ এস ওয়াই তাহলে কি লিখব ই এ এস ওয়াই আমার উঠে যায় কি আই এল ইউজুয়ালি ঠিক আছে ইজিলি তার হচ্ছে হ্যাপি এইচ এ ডাবল পি ওয়াই তাহলে কি হবে আমার এইচ এ ডবল পি আই এল ওয়াই হ্যাপিলি তারপর আছে হেবার এইচ ই এ ভি ওয়াই তাহলে কি এইচ ইউ এ ভি আই এল ওয়াই তার মানে এই যে যে সূত্র আসিল সে সূত্রটা আসলে কি ই থাকলি ওয়াই উঠাই কি হয় ওয়াই থাকে আই যোগ করি এল যোগ করা হয় তাহলে আমরা ওয়াই আছে ওয়াই শব্দ আমরা উঠাই ওয়াই ঠাক কি দিছি আই
আর এল ই যোগ হবই ওয়াই এল আই সি। যদি কোনো বাক্যর শেষত ওয়াই থাকে তেনিতে এই ঠাইত ওয়াই উঠাই আই এল ই যোগ করা হয় অ্যাডজেক্টিভ ভাবে। হ্যাঁ, অ্যাডজেক্টিভ ভার্বর পৰা অ্যাডভার্ব লৈ যখন পরিবর্তন করা হব তখন ওয়াই উঠাই আই এল ই যোগ করা হয়। আচ্ছা, তার পাশে যেমন লক এল ইউ সি ওয়াই, তাহলে কি হবো এল ইউ সি কে আই এল ওয়াই। যেমন মেরিং এম ই ডবল আর ওয়াই, তাহলে কি হবো, তাহলে আমরা ওয়াই উড়া দিলে কি হবো এম ই আর ডবল আর আই এল তার পাশে কি নেস কি হবো এন ও আই এস ওয়াই, তাহলে কি হবো এন ও আই এস আই এল ওয়াই নেস্টলি। তাহলে এইভাবে সূত্র বাক্য পরিবর্তন করা হয়। আচ্ছা, অ্যাডভাইসেশন শব্দতে আরো বহুকেইটা নিয়ম আছে। তার ভার্বর ভিতৰত অ্যাডভাইসেস লিখিব ডেইলি। তাহলে আরো কয়টা শব্দ আমরা এই জায়গায় যোগ করব, সে শব্দটি কি যে ডে ডি এ ওয়াই। আচ্ছা, ডে ডে মানে দিন, ডি এ তাহলে আমাদের ডেইলি আসবো তাহলে আমার বাক্য কি আসবো ডেইলি। আচ্ছা, হার হার আওয়ার এইচ ও ইউ আর, তাহলে কি হবো হাওয়ার, তাহলে আর উঠাইয়া এইচ ও ইউ আর এল ওয়াই, তাহলে মান্থ, তাহলে কি হবো মান্থলি, তাহলে এইচ মান্থ এম ও এন টি এইচ, তাহলে হবো এম ও এন টি এইচ এল ওয়াই। আচ্ছা, তারপর কি বুঝেন ইয়ার, ইয়ার মানে বছর, তো ইউ এ আর, তাহলে কি ইয়ারলি, তাহলে হবো ইয়ারলি ইউ ওয়াই ই এ আর এল ওয়াই ইয়ারলি। ওয়ার্ক ডব্লিউ ই এ কে ওয়ার্ক, তাহলে কি হবো ওয়ার্ক ডব্লিউ ই এ কে এল ওয়াই ওয়ার্কলি হবো। তাহলে এইভাবে আমাদের কি হবো বাক্য পরিবর্তন করা হবে। বাক্য তাহলে আমরা এইভাবে পরিবর্তন করতে পারবো। আচ্ছা।